মানে আপনার মাজারকে ভেঙে দিচ্ছে। এই মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস করা নেই, এটা জানতে চাইছিলাম। জি জি জি, হাদিস কোরআন নেই। আচ্ছা আচ্ছা, তাহলে মাজার বানানো যাবে না। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে, তাহলে এটা জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা গেল। 8 নম্বর দেখি কার কার নম্বর এসেছে আমাদের কাছে। যাদের যাদের নম্বর এসেছে আমরা প্রত্যেককেই কল করছি। ইউনুস আলী, এটা কে দেখি। আচ্ছা, আমরা ইউনুস আলীকে ফোন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সালাম দিয়েছি হুজুর আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছি আপনাকে। আচ্ছা, ভালো আছেন? ফ্রি আছেন কি? না ফ্রি নাই। আচ্ছা আচ্ছা, তো কবে কল করবো আপনাকে? কে বলছেন বলেন? আমি কালিকাপুর থেকে বলছি, চিনতে পারবেন না। একটা বিষয় জানতে চাইছিলাম। ভাই তোমার খালি বারবার ফোন করতে পরে এগুলো না। জি, আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে মুফতি সাহেব। দেখি আরেকবার ফোন করছি। मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ফোনটা কেটে দিলেন যে। হ্যালো হ্যালো, ভাই পরে ফোন করিও বলছি তো, বুঝতে পারছো না তোমরা নাকি? আচ্ছা, কবে ফোন করবো একটু বলেন, সময় দিন। আমার সময় নাই এখন, আমার বিজনেসের টাইম, পারবো না কথা বলতে। আচ্ছা, কোন সময় ফোন করবো ওটা তো বলবেন। আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না। কেন? 3-4 দিন পর কথা বললে। 2-4 দিন পর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2-4 দিন পর করবো তাহলে। ঠিক আছে তাহলে। যে ফোনটা কেটে দিয়েছে দর্শক মন্ডলী, আপনারা দেখছেন। এর নাম হচ্ছে মুফতি ইউনুস। ইনার নম্বরটা হচ্ছে আপনার 90 64 94 23 83। এটা হচ্ছে ওনার নম্বর। আরেকটা নম্বর এসেছে আমাদের কাছে, দেখি একের পর এক আমরা কল করছি। আচ্ছা, মুফতি জৈন জিলানী ফোন করেছিল, এনার সাথে কথা বলিয়ে গিয়ে। दर्शक मंडली देखते पाচ্ছেন, এটা মুফতি জৈন জিলানীর নম্বর। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहे हैं, कृपया। আচ্ছা, কলটা রিসিভ করছে না। মুফতি জৈনুল জিলানী সাহেব কলটা রিসিভ করছে না। রাত্রে ফোন করবো বলেছিল 10টার সময়, কিন্তু কলটা আমাদের কাছে ব্যাক করেনি। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहे हैं। কলটা রিসিভ করছে না। आप जिस व्यक्ति को कॉल कर এই মুকাল্লিদটা মানে কোন কল রিসিভ করছে না, মুকাল্লিদটা যেই বলেছিল যে রাত 10টার সময় কল করব, কিন্তু আর আমাদেরকে কল এখন পর্যন্ত করেনি। দেখি আর যে নম্বরগুলো আমাদের কাছে এসেছে সেই নম্বরে আমরা এখন কল করব। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আচ্ছা,
যেসব নম্বর আমাদের কাছে এসেছে আমরা সেসব নম্বরে কল করবো এখন। যদি আপনারা দেন তাহলে এখনো কমেন্ট বক্সে আমাদেরকে নম্বরগুলো দেন, তাহলে আমরা ফোন করছি। রমজান আলী একটা মানে কমেন্টের নম্বর দিয়েছে আমাদেরকে, আমরা সেই নম্বর থেকে ফোন করছি। 99 33 7 43 03 এই নম্বর আমরা কল করছি। আচ্ছা, মজিদুল মৌলানা লেখা উঠছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি? আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ ভালো আছে। আচ্ছা, ফ্রি আছেন কি? আচ্ছা আচ্ছা, তাহলে কোন সময় ফ্রি হবেন আপনি? রাত 9:30। আচ্ছা আচ্ছা, এখন কিছুক্ষণ সময় দিতে পারবেন কি? এখন কিছুক্ষণ সময় দিতে পারবেন? মানে একটা বিষয় মানে জানতে চাইছিলাম যে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে যে ওয়াহাবি ইল্লা মাযহাবিরা আপনার মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে? তো এই মাজার বানানোর পক্ষে কোনো হাদিস কোরআন আছে কিনা এটা জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, তাহলে কবে ফোন করবো আপনাকে? রাত 9টায় করবো তাহলে? হ্যাঁ একটু আমার বিষয়টা পুরোটাই জানাবে একটু। হ্যাঁ এখন তো পুরোটাই বুঝলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে করবো আপনাকে, ঠিক আছে? জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা রমজান ভাই, আপনি যে নম্বরটা দিয়েছেন মানে এই নম্বরে বলছি এখন আমি ফ্রি নেই, পরে মানে ফোন করতে বললো, তো ঠিক আছে আমরা পরে ফোন করব ইনশাআল্লাহ। তো আচ্ছা, এনার নাম আচ্ছা আব্দুল মজিদ মৌলানা। আচ্ছা ঠিক আছে, আর অন্য নম্বর থাকলে নম্বর দেন, এই নম্বরে কল করেছিলাম এখনই, তো বললো যে এখন বিজি আছে, পরে ফোন করতে বললো। আচ্ছা ঠিক আছে, আর যদি নম্বরগুলো থাকে তাহলে আমাদের নম্বরগুলো দিন, ফোন করছি তারপরে কথা হচ্ছে। আচ্ছা, আমরা নম্বরগুলো দেখছি এখন কার কার নম্বর পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনাদের কাছে যদি আর কোনো মুফতি সাহেবগুলোর নম্বরগুলো থাকে তাহলে আমাদেরকে দিতে পারেন, আমরা এখন ফোন করব। আচ্ছা দেখি দেখি একটা মুফতি সাহেবের নম্বর পাওয়া গিয়েছে, কলে পাওয়া যায় কিনা। আচ্ছা, অনলাইনে নেই মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার মুফতি মাইনুদ্দিন ফুলপুরি। সেটা হচ্ছে মুফতি মাইনুদ্দিন ফুলপুরি, দেখি ফোন রিসিভ করে কিনা। আচ্ছা, ফোনটা কেটে দিচ্ছে, আমরা আরেকবার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আচ্ছা, আমি ভারত থেকে বলছি, হযরত চিনতে পারবেন না আপনি। তো একটা বিষয় জানতে চাইছিলাম হযরত। জি
বলছিলাম যে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই লামাজহাবি ওয়াহাবিরা মানে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। তাহলে এই মাজার বানানোর প্রস্তুতি কোনো হাদিস করা নেই যে তারা মাজারগুলো ভেঙে দিচ্ছে? বুঝতে পারি নাকি? বলছে এই বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই লামাজহাবি ওয়াহাবিরা মানে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, ওলিয়া আউলিয়াদের মাজারগুলোকে একদম ভেঙে খান খান করে দিচ্ছে। এই মাজার বানানোর পক্ষে কোনো হাদিস কোরআন আছে কিনা এটা জানতে চাইছিলাম হুজুর। না, মাজার ভাঙার পক্ষে কোনো কোরআন হাদিসে এমন কোনো কিছু নাই। আচ্ছা, তবে মানে যে হাদিসটা ব্যবহার করে ওটা হচ্ছে ইহুদিদের কবর ভাঙ্গার, ইহুদিদের মাজার ভাঙ্গার যে হাদিস, ওই হাদিস ব্যবহার করে আচ্ছা আউলিয়া কেরামগণের হাদিস, আচ্ছা আউলিয়া কেরামগণের মাজার ভাঙতেছে। আচ্ছা, তাহলে ওরা মুসলিমদের সম্পর্কে নয়? না না না। আচ্ছা, সহিহ মুসলিম একটা একটা মানে হাদিস পড়ছিলাম, তো ধরেন মানে সহিহ মুসলিম থেকে যে হাদিসটা পেশ করা হয়, ঠিক আছে, ওই হাদিসের ওই সনদে একই সনদে মুসান্নাফ আব্দুর রাজ্জাক মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মানে ওই হাদিসটাই যেটা 6487 নম্বর হাদিস, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে আদেশ করছেন যে আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কাজে প্রেরণ করেছে আমিও তোমাকে সেম ওই কাজে প্রেরণ করছি। তারপরে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তা আমিও তোমাকে মানে ওই কাজের জন্য প্রেরণ করছি। সেটা কি? যে লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দিবে। ইয়ানি কুবুর আল মুসলিমিন, যতগুলো মুসলমানদের কবর রয়েছে সবগুলোকে মানে ভেঙে দিতে বলছে। ওখানে মানে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস নাম্বার 6487 নম্বর হাদিসে কুবুর আল মুসলিমিন শব্দটা আছে, মানে মুসলমানদের কবর। তাই এই হাদিসটা হুজুর মানে ইহুদিদের ব্যাপারে কিভাবে হতে পারে? হাদিসের ওইটা মূল কিতাব থেকে একটা স্ক্রিনশট আমার ইমোতে পাঠান। হ্যাঁ, আচ্ছা, এখনই পাঠিয়ে দিচ্ছি হুজুর, মানে ফোনটা কাটিয়ে না, একটু লাইনে থাকেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি মূল কিতাব থেকে। জি 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 জি, মূল কিতাব থেকে স্ক্রিনশট পাঠান। আচ্ছা, মূল কিতাব থেকে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই হুজুর। আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে হুজুর, মানে যখন মানে হাতটা দেখিয়েছি ফোনটা কেটে দিয়েছে। আচ্ছা, মুফতি সাহেবকে মূল কিতাব থেকে আমি স্ক্রিনশট দিলাম, আবার ফোন করছি। মানে এরা জাতিকে আসলে মানে, আচ্ছা, ফোনটা এবার বারবার কেটে দিচ্ছে, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ফোনটাকে কেটে দিচ্ছে, দেখেন ফোনটাকে কেটে দিচ্ছে। আর ফোনটা রিসিভ করবে না মনে হচ্ছে মুফতি সাহেব, আর ফোনটা রিসিভ করবে না। কেন? মুফতি সাহেব ধরা খেয়ে গেছে এই হাদিস কাদের সম্পর্কে, মুফতি সাহেব অবশ্যই ধরা খেয়ে গেছে। মানে মুসলমানকে এরা ইহুদি বানিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআদাল্লাহ। আচ্ছা, মানে মুফতি সাহেব ফোন রিসিভ করছে না, নো অ্যান্সার, মানে কোনো অ্যান্সার দিচ্ছে না। হোয়াটসঅ্যাপ থেকে কল করছি, যেহেতু এগুলো বাংলাদেশে কল যাচ্ছে। আচ্ছা, রোহান খান একটা নম্বর দিয়েছে, এই নম্বরে আমরা কল করছি। হুজুরের নাম রাকিবুল ইসলাম, এক মাজার পূজারী। আচ্ছা, আমরা কল করছি 7 19 14 16 68। আচ্ছা, কল করেছি আমরা। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে। আচ্ছা, আপনি যে নম্বরটা দিয়েছেন এই নম্বরে ফোনটা রিসিভ করছে না। তারপরে আরেকবার কল করছি আমরা।
যে ব্যক্তিকে আপনি কল আচ্ছা, মানে কলটা রিসিভ করছে না, 3বার কল করবো, আর একবার কল করে দেখি। আপনাদের কাছে যদি তার নম্বরগুলো থাকে তাহলে আমাদেরকে নম্বরগুলো দিন, ইনশাআল্লাহ আমরা কল করব। যদি নম্বর থাকে তাহলে আপনারা নম্বরগুলো আমাদেরকে দিতে পারেন। আচ্ছা, যে ব্যক্তিকে মানে আপনি কল মুফতি করছেন সাহেব কলটা রিসিভ করছে না, তো মাইনুদ্দিন ফুল পাহাড়ি যেটা রয়েছে উনি আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছে, দেখি মেসেজটা কি। এটা তো মোবাইলে আপনি ওই মূল কিতাবের পৃষ্ঠা নম্বর সহ আপনার ছবি তুলে পাঠানো। আচ্ছা, মানে একটা ছবি দিয়েছি মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে, তো ওই ছবিটা মানে বিশ্বাস করছে না, মানে আসল নুসখা থেকে চাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা আসল নুসখা থেকেই পাঠাচ্ছি, একটু আপনি অপেক্ষা করুন, অনেকে মেসেজ করে দিই। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আসল নুসখা থেকেই পাঠাচ্ছি, আপনি একটু যাচাই করবেন। আচ্ছা, আমি আসল নুসখা থেকেই পাঠাচ্ছি। হ্যাঁ দর্শক মন্ডলী, যদি আপনাদের কাছে আর কোনো মুফতি সাহেবের নম্বরগুলো থাকে তাহলে আমাদেরকে নম্বরগুলো দিতে পারেন, আমরা এখনই কল করে নিব। আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আচ্ছা, যদি আর নম্বর থাকে দর্শক মন্ডলী আপনারা আমাদের কমেন্ট বক্সে দেন, আমরা কল করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা মুফতি সাহেবকে আসল নুসখা থেকে দিচ্ছি, দেখি মুফতি সাহেব মানে কি বলে আমাদেরকে। জি, এটা হাবিবুর রহমান আজাবির নুসখা থেকে আপনাকে স্ক্রিনশট দিলাম, এটা আপনি দেখেন, তারপরে আমাকে আবার কল করবেন। আচ্ছা, মুফতি সাহেবকে হাবিবুর রহমান আজাবির নম্বর নুসখা থেকে দিলাম, এখন দেখি উনি কল করে কিনা। আচ্ছা, এমডি মুন্না ফোন করেছিল, দেখি কি কারণে। আচ্ছা, বেরিবিদের নম্বরে আমরা আরো কল করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, বলেন। ভাই একটা নাম্বার পাঠাবো। আচ্ছা, লাগে। এখনই পাঠান, এখনই লাইভে আছে, এখনই পাঠান। আচ্ছা এখন পাঠাচ্ছি। জি, খুব তাড়াতাড়ি পাঠান তাহলে। আচ্ছা, আমাদেরকে নম্বর পাঠাচ্ছে, দেখি কার কার নম্বর পাঠাই, তারপরে আমরা কল করবো ইনশাআল্লাহ। আল্লামা হাসানুর রহমান বেরেলভিকে আমরা কল করছি, দেখি। আচ্ছা, কি একটা কল করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কি বলছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি কালিকাপুর থেকে বলছি। হ্যাঁ, কালিকাপুর থেকে বলছি। কালিকাপুর। জি, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, পরিচয় দেন। আমরা তো হলদিবাড়ি হেমকুমারি। আচ্ছা আচ্ছা, বলুন কি বলছেন। হ্যাঁ, কিসের জন্য ফোন করেছেন? ও একটু আগে একটা মোবাইলে ফোন করলেন তো ওটা বুঝতে পারলাম না আর কি, এই জন্যই নম্বর দিয়ে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, কোনটা নম্বরে কল করেছিলেন? ও 03 303। আচ্ছা আচ্ছা, মানে রাকিবুল ইসলাম বলছেন নাকি? না না, না মজিবুল। আচ্ছা আচ্ছা, মুফতি সাহেব তাই না? হ্যাঁ, মুফতি সাহেব বলছেন? তো না এমনি মৌলানা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো একটা বিষয় জানতে চাওয়ার জন্য আপনাকে ফোন করেছিলাম, জানতে পারি কি? সে কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই লামাজহাবি ওয়াহাবিরা মানে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, তো এই মাজার বানানোর পক্ষে কোনো হাদিস কোরআন আছে কিনা এটা জানতে চাইছিলাম।
জানতে তো পারবেন, কিন্তু বর্তমানে এই মোবাইলের মাধ্যমে এটা দেওয়া নিষেধ আছে, বুঝলেন? এখানে লিখিত আকারে যদি পাঠান তাহলে হয়তো আচ্ছা বলেন, অসুবিধা নেই হুজুর, একটু বলেন মানে মানে মাজার বানানো যাবে কিনা কিংবা মাজার ভাঙার ব্যাপারে কিছু একটু বলেন। মাজার বানাতে এরকম কোনো দলিল হাদিস নাই, তো এইভাবে বলাটা ঠিক হয় না। মাজার বানানোর ব্যাপারে কোনো হাদিস করা নেই না মাজার ভাঙার ব্যাপারে বলছেন? হ্যাঁ? মাজার ভাঙার ব্যাপারে কোনো হাদিস করা নেই বলছেন না কি বলছেন বুঝলাম না। বানার ব্যাপারে বলতেছি, যখন বানায় নাকি তো ভাঙা ওটা আবার ইয়ে করে কি? মানে মাজার বানানোর পক্ষে কোনো হাদিস করা নাই তাই তো? মাজার বানানোর ব্যাপারে কোনো হাদিস করা নেই তাই তো? এই জন্য বললাম যে আপনার লিখিত আকারে দেন, তাহলে আপনার ওখান থেকে যেটা হাজির না বলছিলাম যে মাজার বানানো যাবে কিনা এটা বলছিলাম আমি। এইভাবে তো বলাটা ঠিক না। আচ্ছা বলেন, অসুবিধা নেই হুজুর, একটু জানার জন্য ফোন করেছি হুজুর। এটা বর্তমান নিষেধ আছে, বর্তমান নাকি দেশে অনেক রকমের সমস্যা চলতেছে, আচ্ছা বলেন না, অসুবিধা নেই হুজুর, একটু বলেন। এবং যেটা বড় বড় ওলামা বর্তমান বলতেছে যে দেখেন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই কলেমার লোক, জি 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 জি। এর মধ্যে আমরা মোতাবেক হয়ে আমাদের কিন্তু বিভিন্ন ফিরকায় আমরা বাটে ভাগ হয়ে আছি। জি জি আর জি এই অবশ্যই। সুযোগে সরকার কিন্তু আমাদের উপর অনেক রকমের চাপ দিতেছে, কারণ আমাদের লক্ষ্য সম্পদ নিয়ে বর্তমানে একটা বিশাল ষড়যন্ত্রের দিকে আপনি তো ভালোই জানেন। জি 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 জি। মানে যে এটা নিয়ে বিষয়টা আবার বলছিলাম কি যে হয়? মানে এই মাদারটা বানানো যাবে কিনা এটা একটু বলে দেন শর্টকাটে, তাহলে খুব ভালো হয়। এই জন্য এই বিষয়টা বর্তমান মাথায় না রাখে বর্তমান যে কাজটা চলতেছে আমাদের এই যে কিউআর কোড এসে পাঠার ব্যাপারে, যে কিউআর কোড তো এটা মানে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, যাই হোক। তো মানে যে বিষয়টা জানতে চাইছিলাম এই বিষয়ে কথাটা বললে খুব ভালো হতো। ওটা তো ঠিক আছে, কিন্তু এইভাবে বলাটা ঠিক নয়। আচ্ছা তাহলে কিভাবে বলুন? বড়দের এখন মানা আছে। আচ্ছা বলেন না হুজুর। না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানে একটু মানে যতটুকু জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বলেছেন, মানে মিশকাত শরীফের হাদিস যতটুকু আমি জানি 223 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সুইলা, যাকে জিজ্ঞাসা করা হলো আন ইলমিন, কোন ইলমের ব্যাপারে, আলিমাহু, সেই ব্যক্তি ওই ইলমটাকে সুম্মা কাতামাহু মানে ছুপিয়ে লইল, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, তাহলে তাকে জাহান্নামের লাগাম করা হবে কিয়ামতের দিন। তো মানে একটু মানে পড়াশোনা করেছি, তো এই হাদিসের উপরে তো কোন সময় আমল করবেন, অবশ্যই তো তো আমল করে একটু বলেন। না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি, এখন যদি না বলেন তাহলে এই হাদিসের উপরে তো হয়ে গেছে যে আপনি তাহলে ইলম গোপন করছেন, বলতে চাইছেন না। বলেন কি আছে, আমি তো বলতেছি যে বড়দের বর্তমানে সব দিকে নিয়ে গাটাগাটি মানে আল্লাহ রসুল মানে আদেশ দিচ্ছেন আর আপনি হুজুরের বক্তব্য শোনাচ্ছেন। আমাদের যেই লড়াইটা লড়তে বলতেছে আমাদের সেই কাজটা করতে হবে। বলেন না একটু বলেন না হুজুর, মানে আল্লাহ রসুল বলছেন মানে সুইলা, যাকে জিজ্ঞাসা করা হলো আন ইলমিন, কোন ইলমের ব্যাপারে, আলিমাহু, আর সেই ব্যক্তি ওই ইলমটাকে সুম্মা কাতামাহু ছুপিয়ে নিল, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন নার, তাকে জাহান্নামে মানে কিয়ামতের দিন আপনার লাগাম পরানো হবে। তো একটু এই হাদিসের উপর আমল করে মানে এই হাদিসটাকে সামনে রেখে একটু বলে দেন, মানে এই হাদিসটার প্রতি একটু ভয় করে একটু বলে দেন। মোটামুটি ভালো জানেন তো ওই হিসাবে আপনি। আচ্ছা বলেন না হুজুর, মানে আপনার মন্তব্যটা জানতে চাই, বলেন না। বলেন না হুজুর, একটু বলেন। এইভাবে মন্তব্য যদি আপনি এই যে নাম্বারটা পাইলেন কিভাবে? আচ্ছা হুজুর বলেন না। হুজুর একটা মানে বই আছে, আমি একটা বই পড়ছিলাম, আল ফাউজুল কাবীর ফি উসুল তাফসীর, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাহুল্লাহ। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাহুল্লাহ পৃষ্ঠা নম্বর 44 লিখছে যে ওয়াকিতমানু আয়াতিত তাওরাত, অর্থাৎ ইহুদীদের একটা সিফাত হচ্ছে তারা তাওরাতের আয়াতগুলোকে গোপন করে নিত। তো মানে ইলমটাকে ছুপানো কথা মানে ইহুদীদের আলামত, তার মানে কি আপনি ইলমটা গোপন করছেন না কি করছেন একটু বলেন না হলে। আপনি বুঝতে যাচ্ছেন না হলে এই মারি যাচ্ছেন, তো একটু বলেন না হুজুর। নামাজের টাইমে কি আবার অন্য একটা আলোচনা করতে কেমন হতো? আচ্ছা একটু বলেন না, মানে মাদের ব্যাপারে কিছু যদি বলতেন। বললাম না যে এই সমস্ত আমরা কিভাবে মতামত করবো। তার মানে আপনি ইলমটাকে গোপন করছেন? না না, এখানে ইলিমের গোপনের কি আছে? সেখানে তো ইলমটাকে গোপন হয়েছে, একজন আপনাকে জিজ্ঞাসা করছে আপনি বলছেন না, তাহলে এটা ইলমটা গোপন হয়ে যাচ্ছে না? এভাবে জিজ্ঞাসা করতে আর এইভাবে বলে তো আর এটা কোনো সমাধানও হবে না, আর কোনো লাভ হবে মানে জবাব দিচ্ছেন না, এই জন্যই আপনাকে বলছি, তার মানে আপনি ইলমটাকে গোপন করছেন। ওটা আমার কি বলবেন আপনি, কি কারণে সেই জায়গাটার মধ্যে তো আমরা হ্যাঁ তো বলেন না, মানে মাজার বানানো যাবে কিনা এটা তো বলবেন, তাহলে ভাঙার ব্যাপারে ছেড়ে দেন। এখন মাজার বানানো যাবে কিনা এটা তো বলবেন।
কিন্তু আপনি ভাঙার কথা বললেন না। হ্যাঁ, তো ভাঙা কিংবা আপনি বানারই কথা বলেন যে বানানো যাবে কিনা, এটা তো বলবেন তাহলে। ভাঙতেছে কেন, বানাইতেছে যখন বানিয়ে গেছে তখন তো বানার পর যে ভাঙতেছে, এখন ভাঙতেছে কি কারণে এটা আচ্ছা, ওটা পরে আলোচনা করি, তাহলে আপনার মানে মাজার বানানো যাবে কিনা এটা তো বলবেন তাহলে। ছেড়ে আপনি তো মাজার বানার দিকে চলে গেছেন। আচ্ছা বলেন না হুজুর, মাজার বানানো যাবে কিনা একটু বলেন। না হয় এখানে যা হয় বর্তমান শরীয়তে লিখিত কথা না হলে এগুলো পরে হোয়াটসঅ্যাপ আল্লাহ রসুল তো এখানে শর্ত দেয়নি যে লিখিত আকারে হতে হবে। আল্লাহ রসুল মানুষ যাকে জিজ্ঞাসা করা হলো আন ইলমিন, মানে কোন ইলমের ব্যাপারে, এখানে নাকরা শব্দ এসেছে, সেটা যে কোনো মাধ্যমে হয়, ঠিক আছে। আন ইলমিন কোন মাধ্যমে, আলিমাহু তাকে জিজ্ঞাসা করা হলো ইলম সম্পর্কে, আলিমাহু এবং ওই ব্যক্তি ইলমটাকে কাতামাহু মানে ছুপিয়ে নিল, উলজিমা ইয়াউমুল কিয়ামাতি বিলিজামি মিন নার, তাকে জাহান্নামে মানে কিয়ামতের দিন লাগাম পরানো হবে জাহান্নামে। তা এই হাদিসটা তো কম সময় আপনি সামনে রাখবেন, এই হাদিসটার প্রতি আমল করবেন, যে এই হাদিসটাকে সামনে রেখে আপনি ভয় করে না উত্তরটা দিয়ে দিবেন। আচ্ছা হুজুর বলেন, এতক্ষণ আপনার উত্তর দেওয়া হয়ে যেত, কিন্তু এতক্ষণে কিন্তু আপনার উত্তর দেওয়া হয়ে যেত হুজুর, এতক্ষণে কিন্তু আপনার উত্তর দেওয়া হয়ে যেত। উত্তর দেওয়া তো হয়ে যায়, কিন্তু ওভাবে দিয়ে লাভ তো নাই না। আচ্ছা বলেন না হুজুর, মানে লাভ তো অবশ্যই, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যেটা আমরা বুলুগুল মারামের মধ্যে পড়েছি, এবং কিতাবুল আরবাইনের মধ্যে যেটা ইমাম নববী রাহমাহুল্লাহ রয়েছে কিতাবুল আরবাইন, সেখানেও আমরা পড়েছি হাদিস নাম্বার 14 আমরা পড়েছি যে দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি মানে কোন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করলো, মানে একটা হাদিস শোনালো, ওই হাদিস অনুযায়ী ওই ভালো কাজ অনুযায়ী যদি মানুষটা আমল করে তাহলে তার নেকি আপনিও পেতে থাকবেন। তা এই আপনি তো নেকির তো হকদার হবেন হুজুর। ঠিক আছে পরে হবে। আচ্ছা বলেন না হুজুর একটু। হ্যালো হ্যালো, আচ্ছা ফোনটা কেটে দিয়েছে মুফতি সাহেব, আমরা আরেকবার কল করছি। আচ্ছা আমরা আরেকবার কল করছি, মুফতি সাহেব ফোনটা মানে কেটে দিয়েছে এই জন্য। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কলটা কেটে দিচ্ছে, তো আমাদের কিছু করার নেই, আরেকবার কল করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর তাহলে বলবেন না হুজুর, বলেন না হুজুর, অসুবিধা কি আছে, আমি জানতে চাইছি। ঠিক আছে আমার করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন না হুজুর, আমি তো জানতে চাইছি একটু, যাতে করে আমরাও আমল করতে পারি, বলেন হুজুর। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আচ্ছা মানে মুফতি সাহেব মানে মুলবি সাহেবে মানে আমাদের কলটা রিসিভ করছে না, আরেকবার আমরা কল করে দেখি। जिस व्यक्ति को कॉल कर रहे हैं দর্শক মন্ডলী ফোনটা কেটে দিচ্ছে, তো আমাদেরকে মুন্না ভাই নম্বর দিয়েছে, সেই নম্বর আমরা কল করছি আবার। সম্ভবত এই নম্বরে আমরা কল করেছিলাম, মুন্না ভাই যে নম্বর দিয়েছে। আচ্ছা এমডি ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আচ্ছা ফ্রি আছেন হুজুর? হ্যাঁ ফ্রি আছেন হযরত?
না না কেউ আচ্ছা, চিনতে পারবেন না হুজুর, একটা বিষয় জানতে চাইছিলাম। ভাই তোমরা এই বারবার এই যে এই নাম্বার থেকে ফোন করে না বললাম তো আমি ফ্রি নাই এখন। আচ্ছা আচ্ছা মুভমেন্ট নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে। এমডি মুন্না ভাই, আপনি মুন্না ভাই যেটা আপনি নম্বর দিয়েছেন এই নম্বরে আগে কল করেছিলাম, তা আপনি অন্য একটা নম্বর দেন, অন্য নম্বর দেন, সেখানে আমরা আবার কল করব। অন্য নম্বরগুলো দেন আপনি, অন্য মুফতি সাহেবের নম্বর দেন। এই মুফতিকে কল করেছিলাম, ইনি আমাকে পরে কল করতে বললো, মানে আগেই কল করেছিলাম। আচ্ছা, অন্য কোনো মুফতি সাহেবের নম্বর থাকলে আমাদেরকে দিতে পারেন। হ্যাঁ, অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে নম্বরগুলো দিয়েছে। ফাইজান রেজা, আচ্ছা আমরা সেই নম্বরে কল করছি। আচ্ছা, মুফতি সাহেবের নম্বর পেয়ে গেছি। আচ্ছা, 67 75 54 61। The জি, person you are calling অন্য is কলে ব্যস্ত আছে। currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आपसे व्यक्ति से संपर्क। জি, ফাইজান রেজা অন্য কলে ব্যস্ত আছে। The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। ফাইজান রেজা অন্য কলে একটা ব্যস্ত আছে, আর নম্বরগুলো দিন আপনারা। আচ্ছা, ফোন লেগেছে ফাইজান রেজাকে, এখন দেখি রিসিভ করে কিনা। आप जिस व्यक्ति को कॉल कर रही है वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय पश्चात प्रयास। ফাইজান রেজা কলটা রিসিভ করছে না। আরেকবার করেছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আওয়াজ আসছে না, আরেকবার করছি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন। আচ্ছা, মানে ফোনটা কেটে দিচ্ছি এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কালিকাপুর থেকে বলছি, আপনি চিনতে পারবেন না মনে হচ্ছে। তো একটা বিষয় জানতে চাইছিলাম হুজুর। কোথা বলছেন? আমি কালিকাপুর থেকে বলছি। কালিকাপুর? জি জি জি, একটা বিষয় জানতে চাইছিলাম জি। যে মানে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই লামাযহাবী ওয়াহাবিরা মানে আপনার মাজার গুলোকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তো এই মাজার ভাঙার ব্যাপারে কোনো হাদিস কোরআন আছে কি, কিংবা মাজার বানানোর ব্যাপারে কোনো হাদিস কোরআন আছে কি? মাজার মানে যাকে বলা হয় জিয়ারতের স্থান। জি 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 জি। তো ভাঙার ব্যাপারে হাদিস আছে, তবে সেটা কোনো মুমিনের কবর নয়, সেটা যাকে বলা যায় হ্যাঁ যে উঁচু কবরগুলো যেগুলো কাফিরদের কবর, মুনাফিকদের কবর বা বেদর্মী যারা তারা সেই সমস্ত উঁচু কবরকে ভেঙে দেওয়ার কথা বলা আছে। কোনো মুমিনের কবরকে ভাঙার কথা হ্যাঁ কোনো রেওয়ায়েতে নাই। আচ্ছা আচ্ছা, মানে তাহলে কবরের উপরে মানে গম্বুজ তৈরি করা যাবে? কবরের উপরে অবশ্যই আলিম ওলামা যারা হক্কানি আলিম ওলামা পীর মাশায়েখ জি জি হ্যাঁ এনাদের কবরের উপরে অবশ্যই তৈরি করা যাবে। আচ্ছা আচ্ছা, তো এই হাদিসটা একটা পড়ছিলাম হুজুর, যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 974 নম্বর হাদিস। এই হাদিস নম্বরে কিছু যদি বলতেন হযরত। তো শুনেন, জি বলেন। এখন বড় বিষয় হলো যে যে কোনো টাইম তো বললে কথা হয় না। জি তবে জি জি। যেটা হাদিস করেছেন, হাদিসের ইবারত একটু পড়ুন তো, কত নম্বর হাদিস বললেন? আচ্ছা, আরেকটা হাদিস আছে আপনার সহিহ মুসলিমেরই হাদিস নাম্বার 969, মানে তার আগের হাদিসটা, যা আবুল হাদিস শরীফটা বলুন, ইবারতটা বলুন, আচ্ছা ইবারতটা। এবার বলতে হবে। আচ্ছা হাদিস আচ্ছা শরীফ ঠিক ইবারত আছে। বলুন। আমি 969 নম্বর হাদিসটা বলছি যে قال لي علي بن ابي طالب জি قال لي علي بن ابي طالب الا ابعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم الا تدع تمثالا الا طمسته ولا قبرا مشرفا الا سويته। জি, এর তরজমাটা বলুন, কত নম্বর হাদিস বললেন? এটা সহিহ মুসলিম হাদিস নম্বর 969 নম্বর হাদিস, যে আলী রাদিয়াল্লাহু 969 নম্বর হাদিস, যেটা ফুয়াদ আব্দুল বাকির নুসখা রয়েছে। হ্যাঁ, জি, মানে আলী রাদিয়াল্লাহু আবুল হাইয়াজ আল আসাদি রাহমাহুল্লাহ বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে এমন ভাবে পাঠাবো না যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন তা হচ্ছে কোন জীবের প্রকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ বিচূর্ণ করে দিবে, এবং উঁচু কবর দেখলে তা ভেঙে দিবে। হুম। জি, এই হাদিস সম্পর্কে জানতে চাইছিলাম, যেটা সহিহ মুসলিমের হাদিস। আপনি এই হাদিস শরীফে যে বলছেন যে এখানে তো কোনো মুমিনের কবরকে বলা হয়নি। আচ্ছা, তাই এই হাদিসে কাদের ক্ষেত্রে বলা হয়েছে? পশু কবর বলছে যে যাদের কবর পাকা তৈরি করার বা কবরে কুম্বা তৈরি করার, যাদের সম্পর্কে শরিয়ত কোন রকম ভাবে যাদেরকে এজাজত দেয়নি, আচ্ছা যেরকম আচ্ছা, আম মানুষ। মানে এই হাদিসটা তাহলে কাদের সম্পর্কে যদি বলতেন হযরত, তাহলে খুব উপকার হতো। শুনেন, তাহলে এই বিষয়ে বলতে গেলে একটু তো টাইম লাগবে এবং এই বিষয়ে আপনার সঙ্গে বসে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি জি জি। এখন আমি তো ঝামেলার ভিতরে রয়েছি, এখন আপনি বলুন কবে ফ্রি থাকবেন। আচ্ছা, তাহলে কালকে, মানে ওই বিকেলে, মানে ধরেন এই 4টার পরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিকাপুর। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? জি, আপনি থাকেন কোথায়? আমি কালিকাপুরে থাকি। হ্যাঁ, আপনার মানে মাসলাক? জি, আহলে আপনার সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, জি আপনার জি জি মাসলাকে তাই তো? জি 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 জি। তো আপনি কি বলতে চাইছেন যে পাকা কবর যেগুলো রয়েছেন সেগুলোকে ভাঙার কথা বলছেন, তাই তো? যে এই বিষয়টা কিন্তু হ্যাঁ, যেহেতু মানে আমরা সোশ্যাল মিডিয়াতে ধরেন বক্তব্যগুলো আমরা শুনছি, আর তাছাড়া এই হাদিসগুলো আমাদেরকে উল্লেখ করেছে যে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যতগুলো উঁচু কবর আছে সবগুলোকে ভেঙে খান খান করে দিবে, এই হাদিসগুলো আমাদেরকে বলে। তো এই হাদিস সম্পর্কে যদি আর কিছু বলতেন তাহলে মানে খুব ভালো হতো। হ্যাঁ, তো শুনুন, এই বিষয়ে তাহলে কথা ডিট করুন। যেহেতু আমি বছর এখন কিছু প্রোগ্রামের সাথে ভিতরে থাকবো, আচ্ছা তো আচ্ছা, 4 দিন পরে ডেট করুন, এই বিষয়ে কথা হবে। 2-4 দিন পরে। হুম। আচ্ছা আচ্ছা, কালকে তাহলে হবে না? না, কাল হবে সামনে সাথে রবিউল আউয়াল শরীফের প্রোগ্রামে থাকবো। আচ্ছা, পরশু দিন। 2-4 দিন এখন ঝামেলার ভিতরে থাকবো। এখন আমি খুব ঝামেলার ভিতরে, আর আপনি ফোন করেছেন, আপনার ফোন ধরলাম। আচ্ছা আচ্ছা, তো কয় তারিখে কল করবো ওটা যদি বলতেন তাহলে। জি, একটা সময় দেন, কয় তারিখে কল করবো। আপনি এক কাজ করুন, জি, 15 তারিখ, আপনি 22 তারিখের পরে কল করুন। আচ্ছা 22 তারিখের পর। 22 তারিখের পর। 22 তারিখের পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে 22 তারিখের পরে ইনশাল্লাহ কল করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মুফতি সাহেব আমাদেরকে 22 তারিখের পরে কল করতে বললো, তো ইনশাআল্লাহ আমরা 22 তারিখের পরে আবার কল করবো। যে আরো অনেকে কমেন্ট করছে, এমডি মুন্না ভাই কমেন্ট করছেন যে ভাইজান নম্বর দেখো, আরো সেভ করছি। আচ্ছা ঠিক আছে, যে নম্বরটা আপনি চেয়েছেন আপনি ওই নম্বর আবার আমরা কল করছি, লাস্টে 20 নম্বর। সাথে সাথে আমাদেরকে নামটা রেখে দিবেন, তাহলে খুব ভালো হয়, নামগুলো সাথে সাথে বলে দিবেন। এটা তো মানে ছবি দেখে মনে হয় না যেটা মুফতি সাহেবের নম্বর, যাই হোক তারপরে কল করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকবার কল করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আমি কালিকাপুর থেকে বলছি। একটা বিষয় জানতে চাইছিলাম। হুজুর। জি, আওয়াজ আসছে না আপনার ক্লিয়ার। আমি কালিকাপুর থেকে বলছি। কালিকাপুর। তো একটা বিষয় জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, কবে কল করবো তাহলে আপনাকে? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, মানে মুন্না ভাই যে নম্বরটা আপনি দিয়েছেন ওই নম্বরে বলছি আমি এখন ব্যস্ত আছি। তো মোশাররফ খান ভাই কমেন্ট করছেন, জি ভাইয়া, বিলিভদের জাহাঙ্গীর আলমকে একবার ধরে ও বিশাল গিবত গিল্লা শুরু করেছে। জি, একদম তো গিবত চালু করেছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এই মুফতি সাহেব আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। দেখেন, আমরা কল করছি, কালকেও কল করেছিলাম, আমরা এখন কল করছি, দেখতে পাবেন। মানে মুফতি সাহেব আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মুফতি সাহেবের কল করছি, এই যে দেখেন। আমাদেরকে ব্লক করে রেখেছেন মুফতি সাহেব, আমাদেরকে ব্লক করে রেখেছে। কিছু করার নেই। তাহলে ইনশাল্লাহ আবার আমরা ফুরফুরাদেরকেও ধরবো কিছুদিন পর থেকে, মানে কালকে থেকে আমরা ফুরফুরাদেরকে ধরবো। যাই হোক, লাইভে অনেকক্ষণ ছিলাম, এখন আমরা আপাতত লাইভটা বন্ধ করতে চাচ্ছি, যেহেতু মানে কোনো মুকাল্লিদ, মানে যেগুলো মুকাল্লিদ ভালোভাবে মানে বিতর্ক করতে পারে, তাদের সাথে বিতর্ক না করলে একটু মানে শান্তি লাগে না। তো যারা মানে বিতর্ক করতে পারে না, তাদের সাথে বিতর্ক করে লাভ নেই। তো যাই হোক, যারা দলিল দিয়ে মানে কথা বলতে পারে, সেই সব মুফতি সাহেব আমাদেরকে নম্বরগুলো দিন, তাহলে আমরা ইনশাল্লাহ তাদেরকে দলিল দিয়ে আমরা দাফন করে দিতে পারবো। তাদের নম্বরগুলো আমাদেরকে দেন, আমরা দলিলে ইনশাল্লাহ সেই সব মুখাল্লিগুলোকে দাফন করে দিব। আর যাই হোক, আমরা লাইভে এখানে বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। জি, অনেকেই কমেন্ট করেছেন, অনেকের কমেন্টগুলো দেখা সম্ভব হয়নি, আবার অনেকেরই দেখা সম্ভব হয়েছে। যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। জি, আব্দুল আজিজ যে নম্বরটা আপনি দিয়েছেন, এই নম্বরটি আমরা দেখি, আব্দুল আজিজ কাদরি সম্ভবত, ইনাকে মনে হচ্ছে আমরা কল করেছিলাম। তারপর দেখি শেষে আমরা ইনাকে একটু কল করে নিই। 78 72 77 1509 আমরা কল করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফ্রি আছেন? জি, ফ্রি আছেন হযরত? হ্যাঁ, ফিরে আছি। জি, যে একটা বিষয় জানতে চাইছিলাম, যে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই লামাঝাবিরা মানে ধরেন, হ্যাঁ, মাজারগুলোকে মানে ভেঙে দিচ্ছে, ভেঙে খান খান করে দিচ্ছে। তো এই মাজার ভাঙার ব্যাপারে কোনো হাদিস কোরআন আছে কি? আপনি কে বলছেন? আমি কালিকাপুর থেকে বলছি। হ্যাঁ, আমি কালিকাপুর থেকে বলছি। আলিগাপুর থেকে। নাম কি, পরিচয় কি, কোথায় করেছেন? আমি আব্দুল্লাহ বলছি, মুফতি আব্দুল আজিজকে ফোন করেছি। আব্দুল্লাহ বলছেন? আপনি সেই সব আনন্দের পাশের দিক দেখে ফোন করে করে ভগরুমবাজি করেন যে সে মতো। আচ্ছা হুজুর, আপনাকে জিজ্ঞাসা করেছি, সেই বিষয়ে কথা বলেন। ইনিই তো? জি, না, হ্যাঁ কি না বলেন। কি বললেন? ইনি তো যে টাইম সাহেবের কাছে ফোন করতো, তারপর যে পাশের দিক সেখানে সেখানে। জি 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 জি, বুঝতে পেরেছেন তাহলে। জি জি জি, ইনি তো? হ্যাঁ, হ্যাঁ তোমার হ্যাঁ কথা হ্যাঁ, ভয়েস রেকর্ডিং শুনে বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জানতে চাইছিলাম বিষয়টা হযরত। আমি মুফতি না, আলেম না, আচ্ছা, ঠিক আছে? জি 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 জি, হ্যাঁ, আমি এমনি
হাফেজ সাহেব, ঠিক আছে, সেই জন্য এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা ততটা যোগ্যতা দক্ষতা আর নাই, আচ্ছা আচ্ছা সেই জন্য আমি কোনো তর্ক করবো না আপনার সঙ্গে, এই বিষয়ে কোনো আলোচনা করবো না। যারা আমাদের মাযহাবে যারা এই বিষয়ে দক্ষ ভালো আলী, আপনি তাদের কাছে ফোন করুন, জিজ্ঞাসা করুন। আর এইভাবে ফোন জিজ্ঞাসা না করে আপনি সরাসরি কথা বললে ভালো হয়। আচ্ছা, মানে বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলে দেন, আমার এই অসুবিধা কথাটা নেই। আপনি এই শুনলেন, আর আপনি সরাসরি মোবাইলে ওরা আবার ফেসবুকে পোস্ট করে দেবেন। হুজুর যদি আপনার জানা থাকে তাহলে বলেন, অসুবিধা নেই। পোস্ট করে দেবেন। হুজুর যদি জানা থাকে তাহলে আপনি বলে দেন। না, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, জানা নেই। করতে পারি, আপনি কি করে দলিল দেবো? আমি বুখারী শরীফ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে জানতে পারেন। হ্যাঁ, জি, সেজন্য ঠিক আছে, তাহলে হ্যাঁ। যেহেতু আপনি বুখারী শরীফও পড়তে পারেন তাহলে ঠিক আছে তাহলে। হ্যাঁ জি জি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আব্দুল কাইয়ুম ভাই যে নম্বরটা আপনি দিলেন, উনি বলছে আমি মানে পড়তেও জানি না সেই রকম, মানে বুখারী শরীফও পড়তে জানে না, আর বলছে মানে আমার সেরকম জ্ঞান নেই। তো আপনি এমন একজনের নম্বর দিয়েছেন যে ব্যক্তি মানে আগে স্বীকার করে নিচ্ছে যে আমার কোনো জ্ঞান নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মানে জাহেলদের সাথে মানে বিতর্ক করতে নিষেধ করেছেন, যারা জানে না তাদের সাথে বিতর্ক করতে নিষেধ করেছেন। সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ১৯৯ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আরিজ আনিল জাহিলিন, আর তোমরা জাহেলদের থেকে মুখ ফিরিয়ে না, মানে তোমার জাহেলদের সাথে কথা বলো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, যাই হোক, তো আমরা লাইভটি আপাতত এখানেই বন্ধ করছি, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে লাইভে আছি। আপনারা যারা আমাদেরকে নম্বরগুলো দিয়েছেন, আপনারা নম্বরগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিবেন। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার একটা আইডি আছে, সেখানে আমি লিঙ্কগুলো শেয়ার করেছি। ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে আমাদেরকে মানে প্রশ্ন করতে পারবেন। আমার একটা আইডি আছে জাহাঙ্গীর বিন আবু বকর, সেই আইডিতে আমি এটা শেয়ার করেছি। তো আপনি সেখানে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা সপ্তাহে মানে একদিন পরে একদিন আমরা লাইভ আসি, সপ্তাহে মানে আপনার ৩-৪ দিন হয়ে যায় আমাদের লাইভ প্রশ্ন উত্তর। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ দলিল ভিত্তিক জবাব দিতে পারবো। তো আজকে বন্ধুরা আমরা লাইভটি এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আপনাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।